আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সেমাই পিঠা বা কল পিঠা। এই পাঁপড়টা খুবই জনপ্রিয় আর খুবই ভালো লাগে দেখতে, যতটা সুন্দর খাইতে খুবই টেস্টি। আমার কাছে খুবই ভালো লাগে এই পাঁপড়টা। আর পাঁপড়টা দিতে তেমন একটা বেশি ঝামেলা লাগে না। যারা পাঁপড় দিতে পারে না তাদের জন্য এই পাঁপড়টা সহজ করে দিতে পারবেন। আমি সিদ্ধ চাউলের গুঁড়া নিছি আমার পরিমাণ মতন, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। যতটুক পাঁপড় তৈরি করবেন ততটুক পরিমাণ মতো নেবেন। আর একসাথে লবণ আর চালের গুঁড়া একসাথে মিশিয়ে নিতেছি ভালো করে, যাতে মিশে যায় ভালো করে। আর এখানে আমি গরম পানি নিচ্ছি, উন্নি গরম পানি করে নেবেন। নিয়ে এভাবে একটা অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন। আর এই পাঁপড়টা দিতে কিন্তু তেমন একটা বেশি ঝামেলা মনে হয় না, খুবই সহজে তৈরি করা যায়। আর যাদের পাঁপড় শুকাতে ঝামেলা মনে হয় তারা কিন্তু এখন গরমের দিন ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে গড়ে রেখে দিলেই কিন্তু পাঁপড়টা খুবই কম সময়ের মধ্যে শুকিয়ে যায়। আমিও মাঝে মাঝে এভাবে পাঁপড় শুকাই যখন আমার কোনো রোদের সুবিধা থাকে না। আর এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। আর ভালো করে একটু পারলে হাত দিয়ে মতে নেবেন, আর একটু বেশি ভালো হবে, ব্যাটারটা সফট হইব। এভাবেই ব্যাটার তৈরি করে নেবেন খুবই সহজে আর খুবই কম সময়ের মধ্যে, কোনো ঝামেলাই লাগবে না। আর এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সফট হয়েছে ব্যাটারটা। আর আমি কতটা বুয়ামের। নাহিদা জানে তার স্বামীর সাথে দেখা না হলেও ভালোবাসা গভীরতা একটুও কমেনি। সে প্রতিদিন রাহুলের পাঠানো টাকা সংসার চালায়, কিন্তু চিঠি বা ভিডিও কলেই সে বাঁচে। একবার রাহুল বলেছিল, তোমার চোখের দিকে তাকিয়ে আমি একদিন বলবো আমি আর কোথাও যাচ্ছি না, আমি তোমার কাছেই থাকবো সব সময়। 5 বছর পর হঠাৎ এক শুক্রবারে দরজায় কড়া নাড়ে। নাহিদা দরজা খুলে দেখে রাহুল দাঁড়িয়ে আছে, মুখে মুচকি হাসি, হাতে একগুচ্ছ ফুল। চলে এসেছি, রাহুল বলে। নাহিদা কিছু বলতে পারে না, শুধু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। দূরত্ব কখনো ভালোবাসাকে শেষ করে না, কখনো সেটা আরও গভীর করে। প্রবাসের প্রতিটা রাত, প্রতিটা একাকিত্ব একদিন এসে মিলিত হয় একজন প্রিয় মুখের কাছে ফেরার মধ্যে। চুলাতে আগুন দিয়ে ফাতিল বসাই নিছি, ফাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানিতে বলক চলে আসছে, পাঁপড়টা দিয়ে দিছি। ডাকনা দিয়ে অবশ্যই দেবেন, না হলে পাপ বের হয়ে যাবে, পাঁপড় সিদ্ধ হবে না। কিছু সময়ের মধ্যেই পাঁপড়টা সিদ্ধ হয়ে যায়। আমার পাঁপড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।